দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কক্সবাজার থেকে যুক্ত হয়েছি আরব ফারুক। কক্সবাজারের যে বৈরী আবহাওয়াপূর্ণ যে অবস্থান চলছে সেই অবস্থা আপনাদেরকে জানিয়ে দিতে আমি এখন অবস্থান করছি কক্সবাজারের অতি গুরুত্বপূর্ণ একটি সরকারি কার্যালয়ের সামনে, যেটি সিভিল সার্জনের কার্যালয়। আসলে আমরা এখানে এসে যেটা দেখতে পেরেছি যে সিভিল সার্জনের কার্যালয়ের সামনের যে আঙিনাটা জুড়ে আসলে পানিবন্দী অবস্থায় রয়েছে, এবং এখানে যারা আসছেন এবং কর্মকর্তা সবাই আসলে পানিবন্দী অবস্থায় আছেন এখানে। তো ঠিক এই অতি গুরুত্বপূর্ণ কার্যালয়ের সামনে যেমন পানিবন্দী অবস্থা, এবং ঠিক সেরকম কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেখানে আসলে সব জায়গাতেই এই পানিবন্দী এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢল এবং কয়েকদিনের ভারী বর্ষণের কারণে আসলে কক্সবাজারের বিভিন্ন জায়গাতে আসলে পানিবন্দী অবস্থায় অবস্থান করছে মানুষজন, এবং কক্সবাজারে আসলে মাসব্যাপী ভারী বৃষ্টি হচ্ছে। এবং সর্বশেষ এক সপ্তাহ, যে গত এক সপ্তাহের যেটি আমরা আবহাওয়া দপ্তর থেকে জানতে পেরেছি যে 764 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত এক সপ্তাহে। এই বিষয়টা আমরা আসলে আবহাওয়া দপ্তর থেকে জানতে পেরেছি। তো এই বৃষ্টিপাতের কারণে আসলে কক্সবাজারের বিভিন্ন জায়গাতে জলাবদ্ধতা হয়েছে। সেখানে স্কুলগামী শিক্ষার্থীদের অসুবিধা হচ্ছে, এবং কর্মজীবী মানুষের, খেটে খাওয়া মানুষের আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই জলাবদ্ধতার কারণে। সেই সাথে একটা বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে দিই যে আপনারা জানেন যে গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী সমুদ্রে গোসল করতে নেমেছিল কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্ট থেকে, এবং গতকাল এবং আজকে দুজনের মৃতদেহ আসলে উদ্ধার করা হয়েছে। গতকালকে আসলে একজন ভেসে উঠেছিল, এবং আজকে একজনকে উদ্ধার করা হয়েছে। আর অরিন্দ্র নামের যে শিক্ষার্থী, তাকে এখনো পাওয়া যায়নি। খোঁজে তার খোঁজে আসলে যে উদ্ধারকারীরা যারা রয়েছে তারা আসলে উদ্ধার কার্যক্রম এখনো পরিচালনা করছে। তো এইটা হচ্ছে আসলে যে 3জন শিক্ষার্থী যে ছিল, গুরুত্বপূর্ণ যে খবরটি ছিল সেটা। আর তাছাড়া আসলে কক্সবাজারের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা নিয়ে আসলে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং আপনারা যেমনটি দেখছেন যে আমি সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে আসলে একটি অতি গুরুত্বপূর্ণ একটি কার্যালয় হওয়া সত্ত্বেও আসলে এখানে পানি জমে উঠেছে, এবং সিভিল সার্জনের দ্বিতীয় তলায় আমরা আসলে যে প্যাকেট বা কার্টুন গুলো লক্ষ্য করছি, সেটা আসলে ধারণা করা হচ্ছে যে ওষুধ বা মেডিসিন হতে পারে। তো সেই ওষুধের যে কার্টুন গুলো সেগুলো আসলে ভিজে গেছে। তো দর্শক আসলে আপনাদেরকে আমরা আমাদের যে স্মৃতি শিক্ষার্থীর যে একজনকে এখনো খবর পাওয়া যায়নি, নিখোঁজ রয়েছে, সেই নিখোঁজ শিক্ষার্থী যদি আমরা উদ্ধার হয় অথবা যদি খবর পাই, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা আবারও জানিয়ে দিব। তো সেই সাথে আসলে আমাদের যে কক্সবাজারের যে বৈরী আবহাওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি আসলে আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। তো আশা করি আমাদের কালের সাথে থাকবেন, এবং এই ধরনের সর্বশেষ সংবাদ নিয়ে আমরা আবার উপস্থিত হবো।